আসসালামু আলাইকুম। আমি ডাক্তার দিনা লাইলা হোসেন, ফিটো ম্যাটারনাল মেডিসিন স্পেশালিস্ট, ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বিশেষজ্ঞ, নিয়মিত কনসালটেন্ট হিসেবে পেশেন্ট দেখছি এমজেড হসপিটালে। আজকে আপনাদের সাথে আলোচনা করব গর্ভাবস্থায় আলট্রাসোনোগ্রাফির গুরুত্ব নিয়ে এবং প্রয়োজনীয়তা। আমাদের কাছে যখন আপনারা চেক আপে আসেন, বিশেষ করে ফার্স্ট বুকিংয়ে যখন আসেন, তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিই। তার মধ্যে একটা কমন পরীক্ষা আমরা দিয়ে থাকি আলট্রাসোনোগ্রাফি। তখনই আপনাদের প্রশ্ন থাকে যে এত শুরুতেই কেন আলট্রাসোনোগ্রাম করব, বা আর কয়বার করতে হবে, বা কেন করতে হবে। আমরা ইউজুয়ালি পুরো প্রেগনেন্সি পিরিয়ডটা 9 মাস বা 40 সপ্তাহ বলে থাকি। এর মধ্যে মায়ের যদি কোনো ধরনের কমপ্লিকেশন নাও থাকে, তাহলে পুরো প্রেগনেন্সিতে আমরা 3টে আলট্রাসোনোগ্রাম করে থাকি। প্রথমত আলট্রাসোনোগ্রাম করি অ্যাট বুকিং। এখন সেই বুকিংটা আপনার হতে পারে 2 মাস, 3 মাস, আপনি যখন আমাদের কাছে আসেন। ইভেন কখনো কখনো আপনারা 6 সপ্তাহ, 1.5 মাসেও আমাদের কাছে চলে আসেন। এবং প্রথম আলট্রাসোনোগ্রাফি করার উদ্দেশ্য থাকে আপনার বাচ্চাটা জরায়ুতে বসছে নাকি, বাচ্চা কি একটা বা একের অধিক নাকি, বাচ্চার হার্টবিট আসছে নাকি, এবং অন্য কোনো ধরনের জরায়ুতে অনেক সময় থাকে না যে জরায়ুতে বাচ্চার পাশাপাশি টিউমার থাকতে পারে, এই ধরনের অন্য কোনো অসুবিধা আছে নাকি। এই যে একটা বেসলাইন বা সম্যক ধারণা নিয়ে নিলাম আমরা আপনার বাচ্চা সম্পর্কে বা আপনার ভিতরে জরায়ু সম্পর্কে, এটা কিন্তু পরবর্তী পুরো জার্নিতে আমাদেরকে অনেক কিছুই গাইড করবে। তাহলে প্রথম আলট্রাসোনোগ্রামটা করার প্রয়োজনীয়তা এটা। এবং পরবর্তীতে যদি সব কিছু জার্নি এবং সুন্দরভাবে চলতে থাকে, তাহলে আমরা 5 মাসে বা আমরা আমাদের মতো করে বলি 20 থেকে 22 সপ্তাহে একটা সেকেন্ড আলট্রাসোনোগ্রাম করি। সেইটার উদ্দেশ্য হচ্ছে বাচ্চার গঠনগত কোনো সমস্যা আছে কিনা, বা বাচ্চার কোনো ধরনের ত্রুটিযুক্ত আছে কিনা। এই আলট্রাসোনোগ্রাফির গুরুত্বটা কি? কারণ অনেকেই অনেক সময় বলে যে আমার বাচ্চা যদি ত্রুটিযুক্তও থাকে, 5 মাস হয়ে গেছে, আমি তো এই বাচ্চাকে কোনো কিছু করবো না, বাচ্চা তো আমি রেখেই দিব, তাহলে কেন আমি করবো এই জন্য যে আপনার বাচ্চা আপনি রেখে দিবেন, কিন্তু এই বাচ্চা যদি কোনো ত্রুটিযুক্ত হয়ে থাকে, তাহলে এই বাচ্চা জন্মের পর নিশ্চয়ই চিকিৎসা লাগবে। সেই চিকিৎসা করার জন্য বাচ্চাটা কোন জায়গায় ডেলিভারি হলে আপনি সুন্দরভাবে বাচ্চার চিকিৎসাটা করতে পারবেন, সাথে সাথে বাচ্চার ডাক্তারের কাছে হ্যান্ড ওভার করতে পারবেন। সেই ক্ষেত্রে কি পেডিয়াট্রিক মেডিসিনের ডাক্তার লাগবে নাকি সার্জারির ডাক্তার লাগবে, এই যে প্ল্যানটা করে নেওয়া, বা বাচ্চার সাথে সাথে এনআইসিইউ লাগবে কিনা, বা বাচ্চাকে অন্য কোনো সেন্টারে পাঠাতে হবে কিনা, এই যে প্ল্যানটা করে নেওয়া, এটাও কিন্তু আপনার প্রেগনেন্সি আউটকামটাকে ভালো করবে। সুতরাং আপনি যদি বাচ্চা রেখেও দেন, কিন্তু আমরা এই প্ল্যানটার জন্য কিন্তু 5 মাসে একটা আলট্রাসোনোগ্রাম করব। তৃতীয় আলট্রাসোনোগ্রামটা করব একই কথা, যদি সেই পর্যন্ত আমাদের সব কিছু ভালো থাকে, তাহলে একবারে যে 8 মাসে বা আমরা বলি 34 থেকে 36 সপ্তাহ সময়। এবং তখনকার আলট্রাসোনোগ্রামের উদ্দেশ্য হচ্ছে বাচ্চার কি ধরনের পজিশনে আছে, মানে বাচ্চার সাধারণত মাথা নিচে থাকাটাই হচ্ছে নর্মাল পজিশন, বাচ্চা কি সেইভাবেই আছে কিনা, বাচ্চা যেই জ্বরের মধ্যে যেখানে থাকে সেখানে বাচ্চা একটা পানিতে ভাসতে থাকে, সেই পানির পরিমাণটা কেমন আছে, বাচ্চার যে গর্ভফুলের অবস্থানটা কেমন আছে, এবং সর্বোপরি সব দিক থেকে বাচ্চাকে আমরা নর্মাল ডেলিভারির জন্য ওয়েট করতে পারবো কিনা এবং নর্মাল ডেলিভারির জন্য অ্যালাউ করতে পারবো কিনা, এই একটা আইডিয়া আমরা দিতে পারি, বা ডেলিভারির জন্য আমাদের সাথে অন্য কোনো প্রিপারেশন লাগবে কিনা। যদি একটা খুব স্মুথ জার্নি প্রেগনেন্সি হয়, তাহলে কিন্তু এই 3টে আলট্রাসোনোগ্রাফি একদম অবশ্যই। বাট প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যে কোনো ধরনের কমপ্লিকেশন হলে আপনার যেই কনসালটেন্ট আপনাকে দেখবে, তার নির্দেশনা অনুযায়ী যখন আপনাকে বলা হবে, আপনি কিন্তু আলট্রাসোনোগ্রাফিটা করবেন। সবসময় মনে রাখবেন, আমরা সবসময় আপনাদের ভালো চাই। আপনার এবং আপনার প্রেগনেন্সিতে আপনার যেই গর্ভাবস্থায় যে শিশুটা আপনি ধারণ করছেন, দুজনের ভালো এবং দুজনকে কিভাবে সুস্থভাবে শেষ করতে পারবো, সেই প্রয়োজনীয়তা অনুযায়ী কিন্তু আপনাকে আলট্রাসোনোগ্রাফির এক্সট্রা অ্যাডভাইস দেওয়া হবে। ধন্যবাদ।